রেলওয়ের জলাশয় হিসাবে পড়ে থাকা কুষ্টিয়ার পোড়াদহ এলাকার শত কোটি টাকা মূল্যের প্রায় ৩৬ বিঘা সরকারি সম্পত্তি বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বালু ভরাট করার পর রেলওয়ের সাইনবোর্ড সরিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি মালিকানার সাইনবোর্ড, করেছেন নিজেদের নামে ক্রয়সূত্রের দলিলও। স্থানীয়রা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুস সামাদ, সালেহীন মামুন সহ বেশ কয়েকজনের একটি প্রভাবশালী চক্র কোনো কিছু তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু ভরাট করে রেলওয়ের সম্পত্তি দখল করেছে। রেল বলছে তো আমরা বিক্রি করি নাই, বুঝছেন? তো এখন এরা যারা বালু ফেলছে এরাই জানে কিভাবে নিল। এই সম্পত্তি অনেকটা প্রকাশ্যে দখল হয়েও নিশ্চুপ প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা মামলা ও মাইকিং করেই সেরেছেন দায়। আমরা জানতাম এটা রেলের জায়গা পাশে, ভিতরে কাগজপত্র কি আছে তো জানি না আমরা। তবে দখলদারদের দাবি, রেলওয়ের এই সম্পত্তি ক্রয়সূত্রে হাত বদলের মাধ্যমে কিনেছেন তারা। আমাদের RSA এবং দলিল মূল্যে আমাদের এই জমি, এটা আমাদেরই জমি, আমরা রেজিস্ট্রি করছি, রেভিনিউ দিছি, ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা এই জমি রেজিস্ট্রি করছি। এই সম্পত্তি নিজেদের দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এটি কখনো কারোর কাছে বিক্রি করা হয়নি। রেল হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠানগুলোর অন্যতম। তো তাদের সরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলা হয়েছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, যেমন আমরা অভিযোগের ভিত্তিতে ওই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি, তাদেরকে বলেছে যে আমাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন জেলা প্রশাসনের সকল সর্বাত্মক সহযোগিতা জেলা প্রশাসন তাদেরকে করবে। কাদের ছত্রছায়ায় রেলওয়ের এই সম্পত্তি দখল হচ্ছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।